তুমি পাণ্ডবদের রাখো, আমি কৌরবদের ভিড় থেকে রক্ষা করি। তিলক সেই মেরুদণ্ড যা পরাজয়ের মাঝে ভেঙে যায় না। আমি সূর্যের অংশ, তবু আমি অপর্য। আমি সেই সূতের ছেলের মতো আর্যাবর্তকে জয় করতে পারি। আমি কুন্তির পুত্র, কিন্তু আমি নয় শুধু তারই প্রিয়, যার জন্য আমি ক্ষত্রিয় হয়েছি। এসো মহাভারতের চরিত্র বলি। সব লীলা নিদর্শন কিষান করেছিলেন, সূত্রগুলি তার হাতে ছিল। তাকেই শক্তিশালী হিসাবে বর্ণনা করা হয়েছিল, যার সমস্ত রাজকুমার ছিল। কেবল উচ্চ গোত্রের লোকেদের কাছেই সক্ষম দেখানো হয়েছিল। আমি সোনা গলিয়ে তোমার গলায় কণ্ঠে দিয়েছি। তুমি বেদ পড়ো নিচু হতে গিয়ে, এই ছিল তোমার অপরাধ। তুমি ছিলে সারথির অংশ, তাহলে আমার আড়ালে কেন? আমিও তার বংশধর। এই উচ্চ নিচের মূল যে দ্রোণ ছিল, তার তালিকায় কে ছিল অর্জুন ব্যতীত বীরদের মধ্যে? তিনি মাধবকে বীর মনে করেছিলেন, তাহলে তিনি একলব্যকে কেন ভয় পেলেন? কেন তিনি দাবিতে স্থান আপ দেখানো পার্থ মহান রথের উপর সজ্জিত? তিনি কৃষ্ণ হনুমানকে যুদ্ধ করেছিলেন। ঈশ্বরের কাছে যোদ্ধাদের যুদ্ধে নন্দলাল। অর্জেনিয়া তোমার ঢালের আড়ালে ছিল। আমার উদ্দেশ্য ছিল কঠোর এবং উভয় পূজার যোগ্য ছিল। আমি লম্বা লোকের মধ্যে একটি ছোট জাত ছিলাম। আমি নিজের সম্পর্কে অজ্ঞাত ছিলাম না, ঘরের না ঘাটের। আমার শরীর ছিল সোনার মতো। আমার শরীর দুর্ভেদ্য ছিল। কর্ণের কানে দুধ লাল এবং নীল। ইতিহাস প্রমাণ করে যে আমি একজন দক্ষ যোদ্ধা ছিলাম। এটি ছিল কেবল একটি বার্ধক্যতা। আমি প্রতিশ্রুতি পছন্দ করতাম। আমি যদি প্রতিশ্রুতি না দিতাম, তবে আমি তা দিতাম। কুন্তী মাত, আমি পাণ্ডবদের রক্তে হাত ধুয়ে দিতাম। আমি নামে সাদম, দণ্ডভেদা সূত্র। আমি মা গঙ্গার প্রিয়তম। আমি কুখ্যাত ছিলাম। কর্ণকে কেউ ভুলবে না, যদিও সে কৌরবদের মধ্যে থাকে। জেনে রেখো, যে আমার যন্ত্রণার কারণ, সে কথা বলবে কর্ণ কর্ণ। ভাস্কর আমার বাবা। প্রতি